আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কয়েকটি কথা না বললেই নয়। গতকাল ছিল 26শে মার্চ। তো সেই মহান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানিয়েছেন, স্মরণ করেছেন বীর মুক্তিযোদ্ধাদেরকে, শহীদদেরকে। এবং আমি যে বিষয়ে কথা বলতে চাইতেছি, হঠাৎ নেতা হয়ে যাওয়া হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে যারা আন্দোলন ইস্তফা দিয়েছিল, প্রথমে প্যাদানি খাইছিল, পরে ইস্তফা দিয়েছিল। সেই হঠাৎ নেতা লুবি নাহিদ, সে বলছে যে 71 এবং 24 আলাদা কোনো না, এইভাবে কথাটা বলছে। শোন, আমি তোর উদ্দেশ্যে এবং তোর মতন ছাগল যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মনে কর তুই বাস্তহারা, তোর কিচ্ছু নাই, তুই ফকির নির্ভুত। তা তুই একটা বাসস্থান যুদ্ধের মাধ্যমে অর্জন করলি, পাইলি কোথায়? সেখানে বাড়ি ঘর সব করলি, করার পরে একজন ওই ওই মানে ভূমিতে কেউ কেউ একজন হঠাৎ করে স্বৈর শাসক জন্ম হইল, মানে তোর কোনো অধিকার রইল না, তার ইচ্ছা মতো চলতে হইল, মানে এরকমের। এখন যুদ্ধের মাধ্যমে যেই ভূমি তুই সৃষ্টি করলি, পাইলি, সেইটা আর ওই ভূমি থেকে একজন ব্যক্তিকে আন্দোলনের মাধ্যমে হটানো, এই দুইটা এক হইল কীভাবে? এই গর্দবের বাচ্চা, এই দুইটা এক কীভাবে হইল? একটা রাষ্ট্র সৃষ্টি করা, একটা রাষ্ট্র যুদ্ধের মাধ্যমে অর্জন করা, যদি একজন মানুষও মারা না যায়, তবুও একটা রাষ্ট্র অর্জন করা আর একজন ব্যক্তি বা একটা দলকে আন্দোলনের মাধ্যমে হটানো কি এক? গর্দবের বাচ্চা, তোর বাপ মা কি তোর লেখাপড়া শিখেছে এই জ্ঞান অর্জন করার লাগি নাকি নাহিদ? এবং তোর সাথে আরও যেসব গর্দব আছে, তারা তো বেশ কিছু গর্দব আছে ফাঁকনা ফাঁকনা, আবাল বুড়া, হ্যাঁ, এরা এরকম কেন বলে জানিস নি? অর্থাৎ এদের কোনো ভূমিকা ছিল না 71-এ। ভূমিকা ছিল, এদের ভূমিকা ছিল বিরোধিতা করছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এরা। তো তুই ইয়ং জেনারেশন হয়ে সেটা, তুই তোর বাপ মা লেখাপড়া করেছে, তুই কি লেখাপড়া করছিস? তোর কে লেখাপড়া শিখাইছিস? খানকির পোলা, তুই 71-এর সাথে 24-কে মিলাই দিস। আন্দোলনের মাধ্যমে একটা সরকার হটানো আর মানে যুদ্ধ করে একটা রাষ্ট্র গঠন করা কি এক হইতে পারে? হ্যাঁ, তোরা যাদের কোনো, আমি মনে করি যাদের কোনো ভূমিকা ছিল না 71-এ, যারা এই যে মুক্তিযুদ্ধের এই বাংলাদেশের সৃষ্টি বিরোধিতা করছিল, সেই বিরোধিতাকারীরা তোর মতন কথা বলবে। এখন তোর তো বিরোধিতাকারী বলা যায় না, তুই বিরোধিতাকারীর লেসপেন্সার, তুই বিরোধিতাকারীর এই নতুন প্রজন্ম। ঠিক আছে, ভালো হয়ে যা। নির্বাচনে যে বাধা দিব তাকে হাসিনা মনে করা হইব। এবং বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন বহুত আগের থেকে করতেছে। বিএনপি এমন না যে আগে আন্দোলন করে নাই এখন হঠাৎ করে আন্দোলন দাবি করতেছে। বিএনপির এটা পুরানা দাবি। বিএনপির কোনো দাবির মধ্যে কোনো মানে পরিবর্তন আসে নাই। তোদের মতো ছাগল ফাগল এইসব আন্দোলনে তারা লুবি, মানে চাকরির আন্দোলনে আইসা এখন মানে সরকার পালাইছে কোন কারণে, এটা তো তুইও জানোস, তোরা সেই সুযোগ নিতেছস, তাই সমস্যা নেই। কিছু দল আছে তারাও একসময় জনগণের ভোটের অধিকার চাইতো, তারা এখন ভোটের অধিকার চাইতেছে না। কেন চাইতেছে না? অর্থাৎ এরা মুনাফেক, দুই জবানের লোক। তো দুই জবানের মানুষ কখনোই মানে কল্যাণকর হইতে পারে না দেশ এবং জাতির জন্য। বিএনপি একই জবান ছিল, তাদের দাবি 17 বছর আগে যেটা ছিল এখনো সেটি আছে। ভদ্রতার খাতিরে এখন আন্দোলন স্থগিত আছে আর কি। তো সেই ভদ্রতা কত সময়, কত দিন, কত মাস থাকবে তা জানি না। অচিরেই আন্দোলন শুরু হইব। এবং তোরা যারা 71-কে মানে 24-এর সাথে মিলাস, অর্থাৎ তোরা হইছ স্বাধীনতার বিরোধী। এই কারণে তোরা ওই মানে তোদের তো কোনো যোগ্যতা নাই,
ভূমিকা নাই। তো সেটা বড় করে দেখানোর জন্য একটা সরকার হটানোর আন্দোলনকে রাষ্ট্র হটানোর আন্দোলনের, রাষ্ট্র সৃষ্টি করার আন্দোলনের সাথে মিলাই দিতেছিস। তো তোদের মতন ছাগল বেশি দিন রাজনীতির মাঠে টিকবি না, কারণ যারা অতি লোভী থাকে এবং নতুন মানে ইতিহাসকে বিকৃতি করে, হ্যাঁ, এদের কোনো বেশি দিন টিকা থাকার কোনো সম্ভাবনা থাকে না। তো তোরা অচিরে বিলীন হবি। সো তোদের প্রতি এখনও অনুরোধ, সাবধান হয়ে যা, ভালো হয়ে যা, লিমিটের ভিতরে কথাবার্তা বলিস, এবং আন্দোলন কে করছে কে করে নাই সেটা সবাই জানে। যদি এখন হাসিনারে ফিরে আইনা দেওয়া হয় না, তোর মতন 100,000 নাহি তো পারতিন হাসিনাকে হটাইবার লাগি, বুঝছস? যদি ওই বিএনপি যদি নেতাকর্মীদেরকে বলে যে এখন যে হাসিনা ক্ষমতা নেয় না, তারপরে যদি বিএনপি ঘোষণা দেয় না যে আমরা আগামী 1 সপ্তাহ কোনো নেতাকর্মী মাঠে নামবো না, চুপ থাকবো, তো তোদের 14 গোষ্ঠী সহকারে বুড়িগঙ্গায় নিয়ে পালাইব লাইটাইয়া পাশার মধ্যে, বুঝছিস নি? তো ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, সময় থাকতে ভালো হয়ে যা, বুঝছিস? উল্টাপাল্টা কথা কম কইস, তোরা যে ছাগল গাঁজা গুজা খাস, এগুলি তোদের আচরণে বোঝা যায়। এই 7 মাসের ভিতরে কত অপপ্রচার করতেছিস মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার বাঞ্চুদ্রগুলো কই? বিএনপির কোন নেতা কর্মী এই 7 মাসের ভিতরে দামি দামি গাড়ি বাড়ি মালিক হয়েছে? তোরা কি সমন্বয়ক নামের এই যে মানে নতুন নব্য রাজাকার, এদেরকে দেহস না তোরা? এদের যে টাকা পয়সা দেহস না, হেলিকপ্টার ছাড়া এরা চলতেই পারে না। তো তোরা তাদেরকে নিয়ে কোনো কথা কস না, তুই তোরা এসে ওই ফালতু ফালতু অপপ্রচার চালাইতেছ একটা দলের বিরুদ্ধে। তো তোদের নীতি আদর্শ কি, মানে যেসব ও জনপ্রিয় তাদের পিছনে পাঁচাটা পাঁচাটা এবং পাঁচাটা, নাকি যারা জনপ্রিয় একটা দল তাদেরকে সাপোর্ট করা? তোরা এরকম কিনলে হাসিনা ও জনপ্রিয় ছিল তাদের সাপোর্ট করছো, তো হিতে পালাইছে, এখন আবার ওই যাদেরকে চিনে না জানে না তাদেরকে তোরা সাপোর্ট করতেছ। তারা যে হেলিকপ্টার দিয়ে আর দামি গাড়ি দামি কাপড় সাপড় পরে এডিটে হস না তোরা বাঞ্চ দখল। তোদের কপালও লক্ষ্যে আছে, বুঝছো? তোদের কপালও দুঃখ আছে। তো সবাইকে কইতাছি, নির্বাচনের বিরোধিতা যে করবি তাদেরকে হাসিনার দলের সমর্থক দূষর মনে করে সেরে হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেটা বাংলাদেশের জনগণ নিবে, বুঝছিস নি? হাসিনা তো পালাইছে, আশেপাশে তার বাপ দাদার বাড়ি আছে, চলে গেছে, তোরা যাবি কই? তোরা যদি নির্বাচনের বাধা সৃষ্টি করস, তোদেরকে হাসিনার দূষর মনে করে যেই ব্যবস্থা হাসিনার বিরুদ্ধে নেওয়া হইতো সেই ব্যবস্থা তোরের বিরুদ্ধে নেওয়া হবে। ওয়েট অ্যান্ড সি।